परमेश्वर पिता के धन्यवाद गुरु जीशुर नाम থেকে गुरु जीशुকে ধন্যবাদ। উপস্থিত এই চ্যানেলের প্রত্যেক দর্শক বৃন্দকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ঈশ্বরের অনুগ্রহে এবং ঈশ্বরের দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ परमेश्वर পিতা সুযোগ দিয়েছে আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজটা হচ্ছে যে আজ সমগ্র পৃথিবীতে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ রোগ ব্যাধি যন্ত্রণা কষ্ট অভাব অশান্তির মধ্য দিয়ে জীবনযাপন করছে। কিন্তু আপনি কি জানেন এই সমস্তগুলো আসে কোথা থেকে? হয়তো আপনিও এর মধ্য দিয়ে চলেছেন, আপনি চাইছেন যে আমি এই জায়গা থেকে বেরিয়ে আসব, কিন্তু আপনি পারছেন না। কেন পারছেন না সেই বিষয় সম্বন্ধে আপনাদের কাছে परमेश्वर পিতা আমার দ্বারাতে কিছু শেয়ার করতে চাই। জেনে রাখুন আজ সমগ্র সংসারকে পরিচালনা করছে দুটো শক্তি, এক মন্দ শক্তি আর এক ঈশ্বরীয় শক্তি। আর এই দুটো শক্তি জীবিত মানুষের মধ্য দিয়ে পরিচালনা করছে। মন্দ শক্তিও মানুষের মধ্য দিয়ে পরিচালনা করছে, আবার ঈশ্বরীয় শক্তিও মানুষের মধ্য দিয়ে পরিচালনা করছে। এবার বিষয়টা হয়ে যাবে যে মন্দ শক্তি কিভাবে মানুষের মধ্য দিয়ে পরিচালনা করছে আর ঈশ্বরীয় শক্তি কিভাবে মানুষের মধ্য দিয়ে পরিচালনা করছে। অর্থাৎ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার জীবনের কথা বলতে পারি যে আমি একটা সময় যখন ঈশ্বরকে জানতাম না বা ঈশ্বরকে সেইভাবে বুঝতাম না, সেই সময়ে আমি অনেক কষ্টের মধ্য দিয়ে অনেক দুঃখের মধ্য দিয়ে অনেক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটিয়েছি। অর্থাৎ আমাকে পরিচালনা করেছে কে? মন্দ শক্তি, যাকে আজ আমরা শয়তান বলে আখ্যা দিই। সেই শয়তান দ্বারা আমরা পরিচালিত হয়েছি। আর আজ ঈশ্বরকে জানার পরে গুরু যিশুকে জানতে পেরে আজ সেই অশান্তি অভাব দুঃখ রোগ ব্যাধি কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। অর্থাৎ আজ ঈশ্বর দ্বারা পরিচালিত হচ্ছে। আপনি কি চান ঈশ্বর থেকে পরিচালিত হতে? আপনি কি চান এই কষ্ট যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য? তাহলে আজই আপনাকে মনের দিক থেকে পরিবর্তন করতে হবে। এতদিন যেটা জানতেন, যে বিষয়টা এতদিন আপনি বুঝতেন এবং সেই অনুসারে চলে আপনি এতদিন কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছেন, আর আজ সেই জায়গাতে আপনাকে একটু পরিবর্তন করে ঈশ্বরের দিকে ফিরে আসুন, গুরু যিশুর দিকে ফিরে আসুন। দেখুন আপনি ওই সমস্ত কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অনেকেই ভাবে যে আমি কেন খুশিতে নেই, কেন আনন্দে নেই, আমি এত কিছু করি তা সত্ত্বেও কেন আমি এই সমস্যা থেকে উদ্ধার হতে পারি না। তার একটাই কারণ, আপনি শয়তানের দ্বারা পরিচালিত হন। কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেটা আপনি ঠিকঠাক ডিসাইড করতে পারেন না। একমাত্র বাইবেলের দ্বারাতেই এই বিষয়টাকে জানিয়েছে, যেটা মথি 4:16 বচনধারাতে খুব সুন্দর বলছে যে যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। আর সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। কারা অন্ধকারে বসেছিল? আমরা। কারা মৃত্যুর দেশে ও মৃত্যুর ছায়াতে বাস করছিল? আমরা। আর সেই জায়গাতে
আলো জ্বালাতে গুরু যিশু এলো। আর সেই সময়ে যিশু প্রচার করতে লাগলেন এবং মানুষকে বলতে থাকলেন, মন ফেরাও, মনের পরিবর্তন করো। অনেকে ভাবে যে ওখানে গেলে ধর্মের পরিবর্তন হয়ে যায়, কিন্তু না, এখানে আসলে আপনাকে মনের পরিবর্তন করতে হবে। কি মনের পরিবর্তন? এতদিন আপনি ভাবছিলেন, এতদিন আপনি অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, ভেবেও কিছু করতে পারেননি, করেও জিনিসটাকে সফল করতে পারেননি। কেন না? আপনি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারেননি। আর আজ পরমেশ্বর পিতা আপনাকে জানাচ্ছে, আপনি মন পরিবর্তন করে গুরু যিশুর নামে একবার ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। শুধু এই পরিবর্তনটা করুন, দেখুন আপনার জীবনের কষ্ট দূর হবেই হবে। কেননা সমস্ত অশান্তি, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত কষ্ট যন্ত্রণা আগে উপস্থিত হয় মনে, আর সেই মন থেকেই শুরু হয়, আর সেই মনের মধ্যেই ভাবনা এসে যায়। যেটা বললে বুঝতে পারবেন যে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধ করতে যাওয়ার আগে আপনি আগে মনে মনে ভাববেন, আমি জিততে পারবো তো? আপনি মনে মনে ভাববেন, আমি হেরে যাব না তো? আপনি মনে মনে ভাববেন, আমি কি জয়ী হব? অর্থাৎ ময়দানে যুদ্ধ করার আগে আপনার ভাবনা হচ্ছে কোথায়? নিজের মনের মধ্যে। তাই অশান্তি, রোগ, যন্ত্রণা, কষ্ট যাই বলুন না কেন, আগে শুরু হয় মনের মধ্যে। আর এই মনের মধ্যে ভাবতে 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 শরীরের যে অর্গানগুলো দুর্বল থাকে, আর সেই সমস্তগুলোকে আরো দুর্বল করে রোগে পরিণত করে। তাই গুরু যিশুর সুন্দর কথা, আপনি মন ফেরান। মন ফেরালেই আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। আপনি যে কষ্টে, যন্ত্রণায় আছেন, যে দুঃখেতে আছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কেননা মন মানেই আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। যেটা এখানে বলছে, যে জাতি অন্ধকারে বসিয়াছিল। অন্ধকার মানে যেখানে কোনো আলো নেই, শুধু অনুভব করা যায়, কোনো আলো নেই, শুধু অনুভব করছি। অর্থাৎ আলো না থাকলে অন্ধকার মানে আমি শুধু হাত রাখছি আর মনে মনে ভাবছি, এটা বোধহয় এত বড়, এই রাস্তাটা বোধহয় এত বড়, এইখানটা গেলে বোধহয় এটা হবে, শুধু অনুভব করছি। আলো নেই, শুধু অন্ধকার, যেখানে কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর সেখানে প্রভু যিশু বলছেন, আমি জ্যোতি স্বরূপ হয়ে এই জগতে আসিয়াছি, আমি আলো হয়ে এই জগতে এসেছি, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের পথ দেখাবো। কেননা বচন বলে, আমি পথ, আমি সত্য। তিনিই একমাত্র পথ, তিনিই পারেন একমাত্র আপনাকে অন্ধকার থেকে আলোতে তুলে নিয়ে আসতে। আপনি রোগে পড়ে আছেন, সেখানে ভাবছেন এরপরে কি হবে, বা অনেক সমস্যা এসে গেছে, সেই সমস্যা নিয়ে ভাবতে শুরু করেছে, আমি বোধহয় এই সমস্যা থেকে উদ্ধার হব না। সমস্ত কিছু কোথায় আছে? ভাবনাতে, মনেতে। আপনি অশান্তিতে আছেন, সেখানে ভাবছেন খাওয়ার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, কিন্তু বাড়িতে আপনার শান্তি নেই। আর এই কথাটা আর পাঁচজনকে শেয়ারও করতে পারছেন না, কাউকে বলতেও পারছেন না, শুধু মনের মধ্যে ভেবেই যাচ্ছেন, আমি কি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না? আমার এত কিছু আছে, এত কিছু থাকা সত্ত্বেও আমি কি সুখ পাবো না? কোথায় ভাবছেন? মনের মধ্যে। আপনার বাড়িতে সন্তান আছে, আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার বাড়িতে স্বামী আছে, কেউ কাউকে মানছে না, কেউ কারো কথা শুনছে না। তাদের শুনে 5টা মানুষ আপনাকে বলছে, আর সেই 5টা মানুষের কথা শুনে একটা সময় ভাবতে বসেছি, কেন এরা এই সমস্ত কিছু বলে?
কি করতে বসেছি? ভাবতে বসেছি। কোথায়? মনে মনে ভাবছি, অর্থাৎ মনের মধ্যে। আপনি কি অভাবে আছেন? প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবতে হচ্ছে আজ আমি খাবো কি, আজ লোনটা মেটাবো কি করে, আমার বাড়ি ভাড়ার টাকাটা দেবো কি করে, এক্ষুনি পাওনাদার আসবে টাকা নিতে, আমি তাকে কি বলবো, ভাবছি। এই সমস্ত বিষয় নিয়ে শুধু ভাবছি আর ভাবছি, কোনো রাস্তা নেই, শুধু অন্ধকার। আর এই অন্ধকার সরে যাবে যদি আপনি একটু মন পরিবর্তন, যদি আপনি গুরু যিশুর নামেতে ঈশ্বরকে ধন্যবাদ দেন, এর দ্বারাতেই আপনার জীবনে আমূল পরিবর্তন আসে। কেননা এখানে পরিষ্কার বলে দিয়েছে, যে জাতি অন্ধকারে বসেছিল তাহারা মহা আলো দেখতে পেল, আলো মহা আলো দেখতে পেয়েছে। যাহারা মৃত্যুর দেশে ছায়াতে বসেছিল তাদের উপরে আলো উদিত হল। আপনি ভাবতে বসেছিলেন, এরপর রাস্তা একটাই আছে, নিজেকে সুসাইড করা, আর রাস্তা আপনি খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু ঈশ্বর বলছে না, আমি আছি তোমার জন্য। উনি কুশেতে দুহাত বাড়িয়ে দিয়েছেন আপনাকে আমাকে আলিঙ্গন করার জন্য। আপনি শুধু মন ফিরিয়ে এই জায়গাতে আসুন, সমস্ত ভাবনাকে ঈশ্বরকে দিন, ঈশ্বর আপনার জন্য ভাববে। কেন? উনি এই পৃথিবীতে আমাকে আপনাকে নিয়ে এসছেন। ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারাতে জানান, প্রভু যিশুর নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, কষ্ট দুঃখের কথা ঈশ্বরকে বলুন, আপনার সমস্যার কথা ঈশ্বরকে বলুন, সমাধান হবেই হবে। আপনার মনের থেকে সমস্ত চিন্তা ভাবনা ঈশ্বরকে দিয়ে দিন। আপনি নিজেকে একটু পরিবর্তন করুন, আসুন। কেননা প্রভু যিশু এখানে বলছেন যে মন ফেরাও, মনের পরিবর্তন করতে হবে। এই মন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি হাসিতে এবং খুশিতে আনন্দে থাকতে গেলে আপনাকে এই 5টা টিপস দেওয়া হচ্ছে। আপনি এই 5টা টিপস অনুযায়ী চলুন, দেখুন আপনি প্রচুর আনন্দে খুশিতে থাকবেন। 1 নম্বর, নিজেকে সর্বদা পজিটিভ রাখুন, পজিটিভ ভাবনার মধ্যে রাখার চেষ্টা করুন। পজিটিভ ভাবনা আপনাকে সাকসেস হতে দেয়, নেগেটিভ ভাবনা আপনাকে ডাউন করতে সাহায্য করে। পজিটিভ ভাবনাতে ঈশ্বর আপনার হয়ে কাজ করতে শুরু করে। আপনি যদি কোনো জায়গায় কোনো খারাপ কিছু দেখেন, সেখানেও দাঁড়িয়ে পজিটিভ ভাবনা রাখুন এবং রাখার চেষ্টা করুন। 2 নম্বর, নিজেকে হাসিতে খুশিতে রাখুন, সর্বদা আনন্দে থাকুন। কারণ বচন বলে সর্বদাই আনন্দ কর, পুনরায় বলিব আনন্দ কর। জোকস পেলে হাসুন। বাড়িতে আত্মীয় স্বজন আছে, বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, তাদের সঙ্গে হাসতে থাকুন। হাসি খুশি আপনার মনকে ভালো রাখে, আপনার শরীরকে ভালো রাখে। কিন্তু উদাস মন শয়তানের বাস। এতদিন শয়তান পরিচালনা করেছে, আর তাকে আমরা কোনো রকমই জায়গা দেব না। 3 নম্বর, ভালো কথার চেষ্টা করুন, ভালো কথা বলার চেষ্টা করুন, ভালো অঙ্গীকার করুন। ভালো কাজ, ভালো অঙ্গীকারে ভালো কাজ, খারাপ অঙ্গীকারে খারাপ কাজ। কেননা আমি দেখেছি একটা মা তার সন্তানকে, ছোট্ট সন্তানকে সে বদমাইশ করতো বলে প্রায় বলতো তুই গুন্ডা হবি, তুই গুন্ডা হবি, প্রায় বলতো তুই গুন্ডা হবি, গুন্ডা হবি। বাস্তবিক একদিন ওই ছেলেটা গুন্ডা হয়েছে। তাই আপনি কি চান আপনার ছেলে গুন্ডা হোক? তাই খারাপ কথা না বলে ভালো অঙ্গীকারটা করুন, ভালো কথা বলুন। 4 নম্বর, নিজেকে বেশি সময় ধরে
একা রাখার চেষ্টা করবেন না, কারণ একা আপনাকে শয়তান অনেক কিছু ভাবাতে সাহায্য করে। আর যেখানে আপনি দুজন থাকবেন সেখানে ঈশ্বরের বাস থাকবে, কেননা বচন বলে যেখানে একের অধিক দুই সেখানেই আমি থাকি। তাই সর্বদাই নিজেকে লম্বা সময় ধরে একা রাখার চেষ্টা করবেন না। 5, পাশাপাশি থাকা মানুষের নেগেটিভ কথাকে মাইন্ডে ধরে রাখবেন না, মনে ধরে রাখবেন না। এক খুব খারাপ জিনিস। কোনো একটা পরিস্থিতি, কোনো একটা দুর্ঘটনা, সেই কথাটা শুনে আপনি দিন রাত ভাবতে শুরু করে দিয়েছেন, এই রে অমুক জনার অমুক হয়ে গেল, ওই রকমই তো আমার সিমটম, আমার কিছু হয়ে যাবে না তো। অর্থাৎ নেগেটিভ বিষয় একদম ভাবার চেষ্টা করবেন না। পাশাপাশি মানুষের কাছ থেকে নেগেটিভ কথায় কান দেবেন না, কেননা কথা ধরে রাখলে, নেগেটিভ বিষয় ধরে রাখলে আপনি সেই শয়তানের দ্বারাতেই পরিচালিত হবেন। একটা ছোট্ট উপদেশ দ্বারা বিষয়টাকে শেষ করব। একজন সাধু আর একজন তার সঙ্গী দুজনাই পথ ধরে চলছিল, আর যেতে যেতে একটা নদী পড়ে, আর সেই নদীর ধারে একটা লেডিস দাঁড়িয়ে ছিল। সেই লেডিস কাউকে বলতে পারছিল না যে আমাকে হাত ধরে এই জলটা পার করে দিন, কেননা সেই লেডিস কাউকে ভরসা করতে পারছিল না। কিন্তু যখনই সে সাধুকে দেখলো তখনই সে মনে মনে ভাবতে শুরু করলো যে ইনি তো সাধু ব্যক্তি, ইনি আমার খারাপ কিছু করবেন না, ইনি আমার হাত ধরে পার করে দেবেন। তাই তিনি সাধুকে বললেন, সাধু বাবা আমাকে একটু হাত ধরে ওপার করে দিন না। সাধু বাবা সেই লেডিস দিদিকে হাত ধরে ওপারে করে দিল। আর ওপারে যাওয়ার পরেই সেই লেডিস নিজের বাড়িতে চলে গেল, আর সাধু বাবা আর তার সঙ্গী তারাও তাদের গন্তব্যে পৌঁছে গেল। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিনের দিন সেই সাধু বাবার সঙ্গী সাধু বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করব? বলছে হ্যাঁ বলো, কি কথা? বলছে আপনি সাধু হয়ে কেন লেডিসের হাত ধরে নদী পার করে দিলেন? তখন সাধু বাবা ওই সঙ্গীকে উত্তর দিলেন, আমি তো ছেড়ে এসেছি 3 দিন আগে নদীর পাড়ে, আর তুই 3 দিন পরেও সেই কথাটা ভুলতে পারলি না। অর্থাৎ তার মাথাতে কি হচ্ছিল, সেই বিষয়টা ঘোরাঘুরি করছিল, আর সেই বিষয়টা ঘোরাঘুরি করার জন্য না পারছিল খেতে, না পারছিল বসতে, না পারছিল কারোর সঙ্গে মুখ খুলে কথা বলতে। আর এটাই হচ্ছে শয়তানের কাজ। তাই পাশাপাশি মানুষের নেগেটিভ কথাকে ধরে রাখার একদম চেষ্টা করবেন না, আর সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করবেন না। এই টিপসগুলো মেনে চলুন, মনকে পরিবর্তন করুন, ঈশ্বরের কাছে আসুন, গুরু যিশুর নামে ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনি যে কষ্ট, যন্ত্রণা, দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, সেই সমস্ত কষ্ট যন্ত্রণা আপনার দূর হয়ে যাবে। আশা করি এই সামান্য একটা ছোট্ট মেসেজের দ্বারাতে পরমেশ্বর পিতা আপনাদেরকে প্রচুর কিছু শিখিয়েছে। আশা করি আপনারা প্রত্যেককেই আশীর্বাদ পেয়েছেন। তাই আপনি আশীর্বাদ পেয়ে থাকলে, এই বচন দ্বারা কিছু শিখতে পারলে, জানতে পারলে, আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের অনুগ্রহে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে শেয়ার করে দিন। সকলকে নমস্কার, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ।